কেল্লার সামনে আমাদের পথে পথে সবার সাথে কিছু বন্ধুদের সাথে দেখা হলো। তো দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে ইদ্রাকপুর দুর্গের মধ্যে প্রবেশ করেছি। আপনাকে দেখালাম। এই যে আমার পিছনে হচ্ছে সেই গেটটি। আমরা এই কেল্লাতে এসে আমাদের অনেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাইয়ের, আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, তো এখানে কি আজকে নতুন আসছেন নাকি আগে বাসা? হ্যাঁ, দেখুন, মনে হচ্ছে সেই মুঘলদের আমলে চলে গেছে। এই পুকুর পাড়ে বসে সবাই আড্ডা দিচ্ছে। আমার কাছে খুব দারুণ লেগেছে বিষয়টি। আমাদের সাথে এত সময় ছিলেন পারভেজ ভাই, এখানে দায়িত্ব আছে। তো পারভেজ ভাই অত্যন্ত ভালো মানুষ, কোঅপারেটিভ। যারা আসবেন ওনার সাথে কোঅপারেট করবেন। মুক্তারপুর বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়েছি কাছারিবাড়ির বা কাছারির উদ্দেশ্যে। তো এই কাছারি থেকে আমরা আজকে চলে যাব ইদ্রাকপুর কিল্লা দেখতে। তো আমরা একটি অটোতে করে আজকে রওনা দিয়েছি। সামনে দেখতে পাচ্ছেন যে সেই রাস্তাটি। তো এখান থেকে আমরা মূলত চলে যাব কাছারি। এটি মুন্সিগঞ্জ শহর অবস্থিত, পৌরসভার কাছে জায়গাটি। তো সেখান থেকে আমরা আজকে যাব ইদ্রাকপুর কেল্লা। তো বাম পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা শীতলক্ষা নদী। চমৎকার পরিবেশ। সেখানে কিন্তু অনেকেই বিকালে বেড়াতে আসেন, সময় কাটান। বিশেষ করে গরমের সময় এখানে খুবই আনন্দদায়ক একটি পরিবেশ থাকে। তো আমরা এই শীতলক্ষার পাশ দিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব কাছারি। তো সাথে থাকুন আজকে ব্লগটিতে। সবাইকে ধন্যবাদ। তো আমি আছি এই মুহূর্তে কাছারির মোড়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি একটি স্মৃতিসৌধ আছে এখানে। এই যে কাছারি মোড়, আমি এখান দিয়ে আসলাম। এই যে এই জায়গাতে আসলাম। তো এখন আমি ইদ্রাকপুর কেল্লা যাবো। তো চলুন, এই কাছারি মোড় থেকে যে অটোতে করে আমাদের যেতে হবে। এটা আসলে 4 রাস্তার একটি মোড়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে এখন যাবো ইদ্রাকপুর কেল্লা। এটা হচ্ছে মুন্সিগঞ্জ পৌরসভা। মুন্সিগঞ্জ পৌরসভার যে মুন্সিগঞ্জ পৌরসভার যে গেটটা, এখান থেকে কেল্লা গেলে হচ্ছে একটু সামনে সামনে এই সোনালী ব্যাংক কাছারি মোড় চলে আসলাম আমরা। এখান থেকে আমরা যাবো এদিকে। দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে সেই কেল্লা, ইদ্রাকপুর কেল্লা। তো চলুন সামনের দিকে যাই। তো মুন্সিগঞ্জ জেলা স্কুলটি রেখে আমরা একটু সামনে যাব। এই যে হচ্ছে মুন্সিগঞ্জ জেলা স্কুল, আর আমরা চলে যাব ঠিক সামনে। তো আমরা এই সোনালী ব্যাংকের মোড় থেকে চলে আসছি কেল্লার মোড়। তো এখানে দেখুন এই যে সেই কেল্লাটি। তো এখন আমরা কেল্লার ভিতরে ঢুকবো, ঢুকে দেখাবো। তো এইখানে এই যে রাস্তাটি এই সোজা চলে গেল, আর ঠিক এখানে হচ্ছে সেই কেল্লাটি। তো আজকে শুক্রবার, জমার দিন, লোকজন একেবারেই নেই। তো চলুন আমরা কেল্লার মোড়ে, কেল্লার ভিতর প্রবেশ করি। আমরা প্রবেশ করলাম কেল্লার ভিতর। তো দৃশ্যটি হচ্ছে এরকম। পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সামনে। তো আমরা এই কেল্লাটি ঘুরে ঘুরে আজকে দেখাবো কোথায় কী আছে। আমি একটু জানিয়ে রাখি যে এই ইদ্রাকপুর কেল্লাটি মুন্সিগঞ্জ জেলার সদরে অবস্থিত মোগল স্থাপত্যের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। এটা 1660 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলা ইসামতি নদীর তীরে এই ইদ্রাকপুর নামক স্থানে এই কেল্লাটি স্থাপন করেছিলেন। তো এটি একটি ঐতিহাসিক স্থান। তো এখানে কি আছে এবং এটা ঐতিহাসিক গুরুত্ব কতটুকু, এটা আপনারা দেখাবো। আমরা এই গেট থেকে প্রবেশ করলাম কেল্লায়। এটা ইদ্রাকপুর কেল্লা। তো এখানে একটু সামনে চলুন, আমি দেখাই। এখানে কিন্তু বিভিন্ন যে ইতিহাস আপনাদের যদি একটু দেখাই, এটি দেখতে পাচ্ছেন স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস। এখানে কিন্তু পোড়ামাটির ফলকে এইভাবে কিন্তু এখানে রাখা আছে। হ্যাঁ, যে বিভিন্ন যে ঘটনাগুলো, একটি সেই ঐতিহাসিক স্বাক্ষর। এখানে সেই বিজয় উল্লাস, আমাদের মুক্তিযুদ্ধ বা মুক্তিবাহিনী, এরকম সব ঘটনা কিন্তু এখানে আছে। এখানে পোড়ামাটির ফলকে সব আছে, আসলে দেখতে পারবেন। তো এই হচ্ছে সুন্দর চমৎকার পরিবেশ। তো এখানে আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু এই যে এই রাস্তা দিয়ে যদি আসেন, এখানে কিন্তু চমৎকার বসার জায়গা রয়েছে। আর কি নাম আপনার? নিলয়। নিলয়। তো এখানে কেমন লাগছে আপনার? ভালো 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 লাগছে। জি জি।
তো এই কোন বিষয়টি আপনার বেশি ভালো লাগছে এখানে? প্রকৃতি, সুন্দর বাতাস আছে। এখানে একটা ইতিহাস আছে, আপনি জানেন? হ্যাঁ, বলেন এই জাকপুরের ইতিহাস। পুরনো ইতিহাস। জি জি। কে তৈরি করেছিল জানেন? না, তখন তো জানি না। সেই ইতিহাস আচ্ছা, জি। মির্জুল্লাহ তৈরি করেছিলেন। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে লেখা আছে মুজিব বর্ষ মুক্ত মঞ্চ পরিকল্পনা বাস্তবায়ন উদ্বোধন করেন কাজী নাহিদ রসুল। তো এই মুক্ত মঞ্চটা একটু আপনাদের দেখাবো। এখানে দেখুন, চমৎকার। এবার আমরা কেল্লার ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখুন, এই হচ্ছে মুক্ত মঞ্চ। এখানে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হতো বা এখনও হয়, সেখানে কিন্তু এটা এখানে হয়। এখানে একটি মঞ্চ হিসাবে ব্যবহার করা যায়। আর এখানে কিন্তু এই যে দেখুন, দর্শকদের বসার জায়গা ঠিক কেল্লার পাশেই। তো এখানে এই দর্শক এখানে বসবেন। চমৎকার পরিবেশ কিন্তু এখানে আছে। এবং এই পাশে, এই মুক্ত মঞ্চের পাশে কিন্তু এখানে একটি খেলার মাঠ আছে, আর দেখতে পাচ্ছেন। দেখুন, আচ্ছা, খেলার মাঠ। হ্যাঁ, এখানে বিল্ডিং আছে। আর এই হচ্ছে সেই কেল্লাটি। হ্যাঁ, আমরা ওখানে যাব। এই যে, এই মঞ্চ থেকে ভিউটি হচ্ছে এরকম। চারিদিকে যদি আপনাদের একটু দেখাই, কেল্লাটি। আচ্ছা, চলুন সামনের দিকে যাই। তো এখানে এই যে স্বচ্ছ সে পানির লেকটি একেবারে কেল্লার পাশে। আর এখানে কিন্তু একটা চমৎকার জায়গা, আপনারা আসলে এখানে সবাই মিলে এখানে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চমৎকার পরিবেশ। আমরা একটু ওখানে যাওয়ার চেষ্টা করবো। চলুন, ওই পথ দিয়ে যেতে হবে, এখান থেকে যাওয়ার পথ নাই। চলুন, আমি লেকের পাড় দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে। তো এখানে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমি একটু জানানোর চেষ্টা করব। আর পাখির চোখে চলুন দেখে আসি আর ইতিহাসটা জেনে আসি এই ইদ্রাকপুর কেল্লার। তো পাখির চোখে এখন দেখবো এবং ইতিহাস জানবো। চলুন। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রস্থলে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মির্জুমলা কর্তৃক 1660 সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা নামে এই দুর্গটি নির্মিত হয়। সে সময় মগ জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ হতে এলাকাকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মিত হয়। জনশ্রুতি আছে, এই দুর্গের সাথে ঢাকা লালবাগ কেল্লার দুর্গের সাথে সুড়ঙ্গ পথে যোগাযোগ ছিল। শত্রুদের উদ্দেশ্যে গোলা নিক্ষেপের জন্য দুর্গটির দেয়ালে রয়েছে অসংখ্য ছিদ্র, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রাচীর ঘেরা এই দুর্গটির চার কোণায় রয়েছে একটি করে গোলাকার বেষ্টনী। এখান থেকে মূলত শত্রুদের গতিবিধি লক্ষ্য করা হতো। 1909 সালে এই দুর্গটি পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। বহু উচ্চ প্রাচীর বিশিষ্ট এই গোলাকার দুর্গটি এলাকায় এসডিও কুঠি হিসাবে পরিচিত। কোথায় থাকবেন, কিভাবে যাবেন এবং খরচ কত, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে। এই মুহূর্তে কেল্লার সামনে আমাদের পথে পথে সবার সাথে কিছু বন্ধুদের সাথে দেখা হলো। তো দেখুন, চমৎকার লাগছে। এই যে কেল্লার এই স্বচ্ছ পানির লেক, তার পাশেই আমাদের বন্ধুরা সব মোটরসাইকেলে পোজ দিয়ে বসে আছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে আসলে। তাই এই যে চারজন, এটা আপনারা চার বন্ধু? ফাইন, খুব সুন্দর। আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা ঠিক পিছন দিক দিয়ে আমরা যাচ্ছি। এখানে এই পথটি নতুন তৈরি করা হয়েছে। চলুন। এই যে চলে আসলাম। আর এই কেল্লার ঠিক পাশে আপনার যদি একটু দেখাই, এখানে কিন্তু একটু পুকুর আছে। এ হচ্ছে কেল্লাটি। এই যে আমরা এখান দিয়ে আসলাম। তো ওই যে আমরা ওখানে ছিলাম, ওই সাইডে এই কেল্লা। আর এখানে কিন্তু এই পাশে রয়েছে একটা পুকুর।
এই পুকুরটারও বোধহয় ঐতিহাসিক কোনো গুরুত্ব আছে, তো আমরা একটু দেখি। আর এখানে কি লেখা আছে একটু পড়ে আসে। এই যেখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন তো, এই প্রবেশ মূল্য তালিকা এখানে দেওয়া আছে, দেখুন। আচ্ছা, প্রবেশ মূল্যের তালিকা আসলে কিন্তু এখানে প্রবেশ মূল্য দিয়ে আপনাকে ঢুকতে হবে। আচ্ছা, তো সাথে থাকুন, আমরা দেখি। ঢোকার কাউন্টারে আসলাম, এই যে আমাদের ভাই আছেন এখানে, এই যে টাকা দিয়ে আমি টিকিটটা নিচ্ছি। ভাইয়ের কি নাম? রুবেল কান্তি দে। রুবেল কান্তি দে। হ্যাঁ। আচ্ছা, এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? রমজান মাসে আপনার 10টা থেকে 4:30। বিকাল 4:30 পর্যন্ত। হ্যাঁ। এটা কি প্রতিদিনই খোলা? হ্যাঁ, সাপ্তাহিক বন্ধ আছে রবিবার, আর রমজান মাসের জন্য সাপ্তাহিক বন্ধ আর শুক্রবার হাফ বেলা। আচ্ছা, শুক্রবার হাফ বেলা আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। হ্যাঁ। এটা বন্ধই থাকবে একেবারে। হ্যাঁ। আচ্ছা, আর এমনি প্রতিদিন থাকবে 10টা থেকে 4টা পর্যন্ত, হ্যাঁ। রমজান উপলক্ষে। হ্যাঁ। তারপরে কি হবে? তারপরে কয়টা থেকে খোলা রমজান শেষ হওয়ার পরে? রমজান শেষে আপনার 9টা থেকে 5টা পর্যন্ত। 9টা থেকে 5টা। আচ্ছা, তো এটা দেখে আমি ওই সামনে দিয়ে ঢুকবো। হ্যাঁ। আচ্ছা, তো ভালো থাকবেন। টিকিট নিলাম, তো এখানে 15 টাকা লেখা, 20 টাকা নিল, জানি না কেন। হ্যাঁ, তো এখানে চলো আমরা একটু ঢোকার চেষ্টা করি। এই পুকুর পাড় দিয়ে সামনে এসেই আমরা কিন্তু ঢুকছি। এই যে গেটটি আপনাদের দেখাচ্ছিলাম, এই যে দেখুন এই গেটটি, এখানে কিন্তু লেখা আছে ঈদগাপুর দুর্গ। হ্যাঁ, তো টিকিট কাউন্টারটা হচ্ছে ওইখানে, ওখান থেকে টিকিট কেটে এসে এই যে লেখা আছে দেখুন ঈদগাপুর দুর্গ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে এটা আছে। তো আমরা এখন এই প্রবেশ টিকিটটি দিয়ে আমরা ঢুকবো। এই যে ঢুকলাম, এই যে ভাই আছেন এখানে দায়িত্বরত, এই যে একটা অংশ আমার রাখতে হবে, তাই তো? ভাইজার নাম হচ্ছে পারভেজ। তো আপনি কি সবসময় এখানে থাকেন? ডিউটি। আচ্ছা, তো পারভেজ আজকে আমাদের সাথে আছেন, তো থাকেন, আমরা একটু ঘুরে দেখি। আচ্ছা, তো এখন চলুন আমরা একটু দেখি। আর এখানে প্রথমে ঢুকে যেটা আমাদের কাজ সবাইকে জানানো, যে এখানে লেখা আছে দেখুন মুন্সিগঞ্জ জেলার সংরক্ষিত প্রত্নস্থল। এখানে ঈদগাপুর দুর্গের টিকিট চালুকরণ শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আবুল মনসুর, সচিব, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়, বাস্তবায়নে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এটা চালু হয়েছিল 19/3/2022 থেকে। এর আগে সম্ভবত এখানে টাকা লাগতো না, তো আপনারা বোধহয় সম্পূর্ণ ভিউটি পাচ্ছেন। তো এই যে আমি একটু ভিডিও যদি এখানে দেখাই, তো আমি কিন্তু এই মুহূর্তে ঈদগাপুর দুর্গের মধ্যে প্রবেশ করেছি, আপনাকে দেখালাম। এই যে আমার পিছনে হচ্ছে সেই গেটটি, 20 টাকার টিকিট দিয়ে আমরা টাকা দিয়ে টিকিট কিনলাম, কেনার পর আমরা এখন হ্যাঁ প্রবেশ করলাম। এখানে দেখুন চমৎকার পরিবেশ। আপনারা যদি এখান থেকে ভিউটি একটু দেখাই, এই যে দেখুন একেবারে চমৎকার। হ্যাঁ, তো চলুন আমরা ভিতরে গিয়ে সব কিছু আপনাদের একটু দেখাই। এখানে চমৎকার গাঁদা ফুল আছে, হ্যাঁ, যদিও এখন শীতকাল নেই। তো এখানে একটি রাস্তা দেখুন, ঢোকার পর ডান দিকে, এটা হচ্ছে ডান দিকের রাস্তা। আর এখান থেকে আমরা একটু এদিকে যাব, তো সামনের দিকে যাব। এই গাছগুলো হয়তো অনেক ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে। নারকেল গাছ এত বড় হতে গেলে অনেক বছর লাগে। তো একটা জিনিস একটু দেখাবো, যেখানে খেয়াল করবেন যে প্রত্যেকটা ওয়ালে এখানে কিন্তু চৌকোনা বিশিষ্ট ছিদ্র আছে। আপনারা খেয়াল করেছেন কিনা দেখুন, যে একটি আর এই পাশে কিন্তু 2টি। এটা বিশেষত্ব হলো যে ওই সময় গোলা নিক্ষেপ করার জন্য যে সেনাবাহিনী এখানে থাকতো, ওনারা কিন্তু এটা ব্যবহার করতেন, এবং এটা চারিদিক থেকে কিন্তু এই বিষয়টি রয়েছে। আর এইখানে একটি গোল যে জায়গাটি, তাদের কাছে একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো যে আসলে এটা কি। এখানেও দেখুন একই অবস্থা, এখানে এই ছিদ্রগুলো কিন্তু অনেক বড়। এই যে এখানে দেখুন, এখানে 2টো, এখানে কিন্তু একটু বড়। এখানে কিন্তু সব কিছু একেবারে সুন্দর দেখা যায়। আর এই জায়গাটা হচ্ছে এরকম গোলাকার। হ্যাঁ, এটা কিন্তু আরও রয়েছে ওই পাশে। তো এখান থেকে যদি আমি দেখাই, তো এখানে আসুন একটু দেখি। এখান থেকে কিন্তু এই যে পুকুরটা কিন্তু একেবারে স্পষ্ট দেখা যায়, যে পুকুরটি আমরা একটু দেখলাম। তো আমাদের ভিডিও দেখে যারা এখানে বেড়াতে আসবেন,
তাদের কিন্তু এই অনুরোধ রইল যে যেখানে যে নিষেধাজ্ঞা থাকবে ওটা কিন্তু আপনারা মানবেন। আর এখানে রুবেল ভাইরা সবসময় দায়িত্বে থাকেন, ওনাদের সহযোগিতা করবেন। একজন কাজ করছেন আমাদের এক ভাই। তো এখানে কি আপনার এই ফুলের দায়িত্ব কি আপনার? জি, আপনার দায়িত্ব না? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মেহেরুল হক। মোহাম্মদ মেহেরুল হক। জি, তো এই ফুল কি আপনি ফুটিয়েছেন? জি। বাহ! তাহলে এখানে এই যে সুন্দর করে ফুল ফোটানোর দায়িত্ব হচ্ছে মেহেরুল হক ভাইয়ের। ফুল ভালোই হয়েছিল। এখন তো শীতের সিজনের ফুল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। এখন হচ্ছে আবার ওই গরমের সিজনের ফুল লাগাতে বর্ষার আচ্ছা, ফুল। বর্ষাকালেও ফুল। তাহলে বর্ষাকালে আসলে আবার ফুল দেখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। এখন সব শীতের ফুল সব আচ্ছা, তো দর্শক দেখুন, এই হচ্ছে আমাদের মেহেরুল ভাই। উনি কিন্তু আমাদের এই ফুলের দায়িত্বে রয়েছেন। এখানে সুন্দর করে যে ফুলগুলো ফুটিয়েছেন, এই যে নীলকণ্ঠ ফুল দেখতে পাচ্ছি আমি। তারপরে এটা হচ্ছে ডালিয়া ফুল, তাই তো মেহেরুল ভাই? আর এই ফুলটার নাম কি? এটার নাম সঠিক জানি না। এটা পেন্সি বলে সম্ভবত, মানে এটা বাইরের ফুল, এটা আমাদের দেশে ফুল না। যেমন কিছু ফুল আছে হ্যাঁ, নতুন আছে তো হ্যাঁ। এই জন্য মানে আচ্ছা, কিছু ফুলের নাম তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক। আর আমরা একটু দেখাই সবাইকে। এই যে গাঁদা ফুল, এটা হচ্ছে, এটা কি বলে, কলকে গাঁদা না কি বলে আমি জানি না, দেশি গাঁদা। তো এটা অনেক দিন থাকে, মানে এই ফুলটি কিন্তু ফুটে এটা থেকে যায়, আর হাইব্রিড হলে এটা কিন্তু থাকে না। আর এই যে যারা নীলকণ্ঠ ফুল দেখেননি তারা একটু দেখে রাখুন, এইটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। এটা দুর্লভ ফুল বলা যেতে পারে। হ্যাঁ, তো এখানে এই ইন্দ্রাকপুর ফোর্টে আসলে আপনারা কিন্তু এই ফুলটি দেখতে পারবেন। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। এখানেও দেখুন এই যে ফুল, হ্যাঁ, চমৎকার। আমরা এসব দেখে টেখে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এখানে একটা পুকুর আছে। এই পুকুরটিও কিন্তু অনেক বছরের ইতিহাস বহন করে আছে। হ্যাঁ, পুকুরে আবার এই যে ঘাটলা দেওয়া আছে। এই যে, তো এখানে পুকুরে একটু দেখাই। এখানে কিন্তু অনেক ফুল, এই যে দেখুন, সব হচ্ছে ডালিয়া। হ্যাঁ, বিভিন্ন রঙের ডালিয়া দেখুন। ওয়াও, চমৎকার। এই ফুলটিও কিছুদিন পরে হয়তো ফেড আপ হয়ে যাবে। আর এই যে আমাদের পুকুরের যে ভিউটি দেখতে পাচ্ছেন বোধহয়, এই হচ্ছে আমাদের পুকুরের টোটাল ভিউ। এই যে এখান থেকে যদি আমি দেখাই, এই পুকুরটা হচ্ছে এরকম। তো চলুন আমরা সামনের দিকে যাই। তো এই গাছপালার পাশে যে সেই দুর্গটি আমরা ওই পাশ দিয়ে দেখাচ্ছিলাম, আর এখান থেকে হচ্ছে এরকম। তো এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে কাজ সেটা হলো যে একটা সাইনবোর্ড থাকবে, এখানেও দেখুন আছে, ইন্দ্রাপুর দুর্গের ইতিহাসটা এখানে রয়েছে। তো সব কিছু এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। এই যে দেখুন, হ্যাঁ, এই দুর্গের টোটাল ইতিহাস কিন্তু এখানে দেওয়া আছে। আর পাশেই একটি জায়গা, এটা ঠিক আমি জানি না, একটু দেখানোর চেষ্টা করি, আসুন। এখানে ভিতরে ঢুকবা যাবে না সম্ভবত। এখানে যে এখান থেকে একটি সুড়ঙ্গ সম্ভবত ছিল, এখন এই সুড়ঙ্গটি আসলে বন্ধ, দেখতে পাচ্ছেন বলে আপনারা। এই যে এই সুড়ঙ্গটি এখন এখানে কিছুই নাই। তো মনে করা হতো যে লালবাগ যে কেল্লা, ঢাকার লালবাগ কেল্লার সাথে এইটা এখান থেকে একটি যাওয়ার পথ ছিল। কতটা ঐতিহাসিকভাবে সত্য আমি জানি না। তো চলুন আমরা একটু ভিতরে যাই। তো এই হচ্ছে পুকুরের ঘাট। হ্যাঁ, এই পুকুরের ঘাটটা হচ্ছে এরকম। এখানে এক সময় অনেকেই হয়তো আসতেন, বসতেন। হ্যাঁ, কিন্তু এখন তো পরিত্যক্ত অবস্থা আছে। তো এই হচ্ছে আমাদের দুর্গের ভেতরে মানে উপরে যাওয়ার যে জায়গাটি। তো আমরা একটু উপরে যাব, চলুন। এই যে আমরা উপরে ঢুকছি, দেখুন এখান থেকে অনেকগুলো ভিউ আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন ব্লগ যারা করেন। এখান থেকে যে সিঁড়িগুলো, এটা পার হয়ে কিন্তু উপরে যাওয়া যাবে। আমরা ঠিক এখান থেকে এসে ঠিক এই আমরা ঢুকছি বা উপরের দিকে উঠছি, চলুন। এই যে আমরা চলে আসছি। এই হচ্ছে ইন্দ্রাকপুর কেল্লার ভিউ, দেখুন। আমি এখন একেবারেই কেল্লার উপরে।
মাঝখান থেকে আপনাদের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে আমরা এখান থেকে আসলাম, এসে এই যে দেখুন টোটাল ভিউটা একটু দেখুন, কি অসাধারণ ভিউ। পাখির ডাক শুনতে পাচ্ছেন, এই যে একটা ভিউ হচ্ছে এরকম। আর এখানে একটি কথা বলে রাখি যে 2000 সালের দিকে একটি কথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল যে এখানে এই ইদ্রাকপুর কেল্লায় যে হাঁড়িগুলো ব্যবহার করা হয়েছে সেই হাঁড়িতে অনেক সোনাদানা, টাকা পয়সা, ধনরত্ন লুকানো ছিল। তো আসলে সেরকম কিছুই না। এটা হাঁড়িগুলো ব্যবহার করা হয়েছিল শীততাপ নিয়ন্ত্রণ করার জন্য। আর হাঁড়িগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। এখানে আমি দেখতে পাচ্ছি না এখনো, তো একটু সামনের দিকে চলুন আমরা একটু দেখাই। দর্শনার্থীরা এখনো আসেননি, কারণ রোজার মাস। এখানে প্রচুর লোক আসেন, এই ঐতিহাসিক স্থানটা দেখার চেষ্টা করেন এবং সেই মুঘল স্থাপনা হাত দিয়ে অনুভব করার চেষ্টা করেন। তো এখানে কিন্তু ওই সেই হাঁড়িগুলো এখন আর দেখানো যাবে না, কারণ সেইগুলো এখন আর এখানে নেই। তবে এই যে পলেস্তারা, যেটা উপরে প্লাস্টার করা, এটা নিচে কিন্তু হাঁড়ি আছে। তো এই হাঁড়িগুলো দিয়ে কিন্তু ওই শীততাপ নিয়ন্ত্রণে কাজ করা হতো। পর্তুগিজ যে দলদস্যু ছিল, এই দলদস্যুদের হাত থেকে এই ইদ্রাকপুর এই এলাকাটিকে রক্ষা করার জন্য মূলত এই কেল্লাটি তৈরি করা হয়েছিল। আর এখানে তৈরি করেছিলেন সুবাদার সেনাপতি মীর জুমলা। তো এখানে এই প্রত্যেকটি কোণের বেষ্টনীতে রয়েছে কিন্তু দুর্গের একমাত্র খিলানযুক্ত দরজা। আর শত্রুদের উপর গোলা নিক্ষেপ করার জন্য মূলত এই যে ছিদ্রগুলো, এটা কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, আর এখানে একটু জানিয়ে রাখি যে ইদ্রাকপুর কেল্লার 3 কিলোমিটারের মধ্যে রয়েছে কিন্তু 4টি নদী, ধলেশ্বরী, ইছামতি, মেঘনা এবং শীতলক্ষ্যা। এই নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর 1909 সালের মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শনে ইদ্রাকপুর কেল্লাকে সংরক্ষিত মর্যাদায় আসীন করা হয়েছে 1909 সাল থেকে। এটা এখন সংরক্ষিত এলাকা, এখানে কোনো কিছু ছেঁড়া, ধরা বা মুছে ফেলা যাবে না। আমি বারবার শিহরিত হচ্ছে যে এই সব জায়গাতে একসময় মুঘল সেনাপতি বা সেনাবাহিনীরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতো, বহিঃশক্তির আক্রমণ থেকে এটা রক্ষা করার চেষ্টা করতো। তো আমরা কিন্তু সেখানেই রয়েছে, বারবার শিহরিত হচ্ছি। সেই এত বছর আগের ইতিহাস, প্রায় 200-300 বছর আগের ইতিহাস। তো সেই ইতিহাসের স্থাপনাটাকে ছুঁয়ে দেখতে পেরে খুবই ভালো লাগছে। আর এখানে একটা জিনিস আমি একটু শেয়ার করি আপনাদের, দেখুন এটাও কিন্তু সেই মুঘলদের এরকমটা ইয়ে ছিল, আপনার মোজাইক করা ছিল। এটা কিন্তু ওই সময়ের মোজাইক, দেখুন মোজাইকটা অত্যন্ত দৃষ্টিনন্দন। এটা কিন্তু এই কাজটি এখানে করা আছে। তো চলুন আমরা নিচের দিকে যাই। এখান থেকে নামার একটি পথ আছে, এই যে এই এখান থেকে এসে এই চলো। এটা বন্ধ করে দেওয়া আছে, এখন এখান থেকে আর বেরোনো যাবে না। আচ্ছা, এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। চলুন আবার ফিরে যাই আমরা এখানে। আর দেখুন অবস্থা, আমি বারবার যেটা বলি যে আপনার এই যে পানির বোতল এগুলো ফেলে রেখেছেন, হ্যাঁ এগুলো ফেলে রেখেছেন, এখানে অবস্থা দেখুন। তো এগুলো করবেন না, এগুলো আমাদের খুব অসম্মানিত করে এবং আমরা নিজেদের খুব ছোট মনে করি যে আমরা আসলে সভ্য হতে পারিনি। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। তো এই হচ্ছে এখান থেকে ভিউ, এই ভিউটা হচ্ছে এরকম চমৎকার। তো পথে পথে চলতে চলতে আমরা এই কেল্লাতে এসে আমাদের অনেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাইয়ের, আপনারা সবাই ভালো আছেন?
আচ্ছা, তো এখানে কি আজকে নতুন আসছেন নাকি আগে আসছেন? বাসা। আচ্ছা, তো মার সামনে মামা বাড়ি গল্প হয়ে গেল। তো আমরা আসলাম একটা ব্লগে থেকে, তো ভালো লাগছে। আর এই এলাকাটি দেখে যেটা মনে হলো যে এটা তো অনেক পুরনো। আমরা যতটুকু শুনেছি 300 বছর। আপনারা কি তাই জানেন? তাই লেখা আছে। আচ্ছা, এখানে বেশ সংরক্ষিত এলাকা। আমার মনে হয় যে অন্য মানে যে সকল ঐতিহাসিক জায়গা তার থেকে এটা যথেষ্ট সংরক্ষিত। তো আপনাদের যদি কিছু বলার থাকে যেটা কি করা যেতে পারে আর ভালো করার জন্য কিছু বলবেন? যে আরো কিছু করা যেতে পারে কিনা? এটা যেটা আছে এটা ঠিক আছে। এটাই ঠিক আছে। আর কিছু করতে গেলে আর সমস্যা হবে, তাই তো? তো ঠিক আছে। তো ভাইয়ের নামটা একটু যদি বলতেন। মোহাম্মদ ফয়সাল, ফয়সাল, আপনার নাম? মোহাম্মদ জিহাদ, জিহাদ, মোহাম্মদ সাকিব সাহেব, রাকিব সাহেব, সাইমুল হাসান সিফাত, সাইমুল হাসান শিপন, আপনার নাম? শেখ, ইয়াসির শেখ। আচ্ছা, আপনার নাম? ইমন, আমার সাথে মিল আছে, চশমা, কালো চশমা। আপনার কি নাম? অনিম। অনিম। হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়ের চেহারাটা কিন্তু মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। মানে একটু বিদেশি ফিল পাচ্ছি আমি। মানে হ্যাঁ, রাইট, পাকিস্তানি অথবা ইরানি। আচ্ছা, তো আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। এই এখানে কিন্তু সে পুরনো ওই যে জেলখানা, ওরকম একটা ফিল বোধহয় এখানে আছে। এই যে দেখুন, আমি একটু পিছনের দিকটা দেখাই, ভিতরে ছবি সম্ভবত এলাও না। তো এই যে দেখুন, এই যে, হ্যাঁ, তো এটা হচ্ছে জাদুঘর, ইদ্রাকপুর কেল্লা জাদুঘর। এখানে মূল্যবান জিনিসপত্র আছে, তো আমরা একটু চলুন দেখে আসি। এ হচ্ছে প্রবেশ পথ। এখানে লেখা আছে দেখেন, ইদ্রাকপুর দুর্গ জাদুঘর। এই যে ওই যে কেল্লার যে মেইন গেটটা উপরে ওঠার, ওখান থেকে আমি এখান থেকে ঘুরে চলে আসলাম। তো এখানে এসে একটি ঘাটলা, পুরোনো দিনের সে ঘাটলা বলে। এখানে কিন্তু সেনাবাহিনী কোনো কর্মকর্তা আড্ডা দিতেন মুঘলদের সময়। আমি একটু পানির কাছে যাচ্ছি, দেখুন এখানে দেখুন, এই যে চমৎকার পরিবেশ, একেবারে শান্ত। হ্যাঁ, মনে হচ্ছে একটা আয়নার মতো, একটা বড় একটা আয়না দেখে যেমন সেরকম মনে হচ্ছে। তো এইখানে এসে আমি যখন ঘাটলা থেকে উঠছিলাম, তখন কিছু ভাই ব্রাদের সাথে দেখা হয়ে গেল। দেখুন, হ্যাঁ দেখুন, মনে হচ্ছে সেই মুঘলদের আমলে চলে গেছে। এই পুকুর পাড়ে বসে সবাই আড্ডা দিচ্ছে। আমার কাছে খুব দারুণ লেগেছে বিষয়টি। তো পথে পথে সবার সাথে চ্যানেলের এই সবার সাথে যে দেখা হলো, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো। দেখুন, হ্যাঁ, কি চমৎকার। আচ্ছা, কি নাম আপনার? টপু, হ্যাঁ, টপু, তপু। বাহ, দেখুন, আপনার কি নাম? গৌরব, সৌরভ। আমাদের দেখুন বাদশাহ, মনে হচ্ছে রাজা বসে আছে। হ্যাঁ, বাদশাহ। বলুন, কি নাম? রাহুল, রাহুল। আপনার নাম? ডিপি, ডিপি। সংক্ষেপে নাম বোধহয়। ভালো নাম কি? ইফাত, ইফাত। আচ্ছা, ডিপি। এই আরেকজন রাজা বাদশার মধ্যে দেখুন, পোশাক দেখুন, কি নাম? হোসেন। আচ্ছা, তো এই যে এখানে বসে থাকেন থাকেন, তো এই বিষয়টি আমার খুব ভালো। সবাই তো বন্ধু, জি, তো আপনাদের এই ফ্রেন্ডশিপটা অনেকদিন থাক, এটা যেন শেষ না হয়ে যায়, কোনো কারণে যেন বিচ্ছিন্ন না হয়। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই। অনেক ধন্যবাদ।
গোলাকার যে স্তম্ভটি এখানেও কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কেল্লার যে বাউন্ডারি আপনারা দেখালাম। এখানে এসে এক বোনের সাথে পরিচিত হলাম। এই যে দেখুন, আমি দেখাচ্ছিলাম এখানে। তো এই যে দেখুন, উনি আর্ট করছেন। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্ট করছেন। এটা একটু কথা বলবো আপনার সাথে। আচ্ছা, কি আর্ট করছেন আপনি দেখি? পেইন্টিং আর কি। পেইন্টিং, এটা সিনারি তাই তো? হ্যাঁ, তুলি হাতের কাজ। তুলি হাতের কাজ। এটা কি রং দিয়ে করা? অ্যাক্রিলিক কালার দিয়ে করা। আচ্ছা, অ্যাক্রিলিক ক্যানভাসের মধ্যে অ্যাক্রিলিক কালার। তো কি নাম আপনার? আমার নাম তাইয়েবা। তাইয়েবা। বাহ, তাইয়েবা কিন্তু চমৎকার আর্ট করে। তো আর এখানে আরো একটি আর্ট বোধহয় করেছো নাকি? সবগুলোই তাইয়েবা আর্ট করে। একটু উঁচু করে ধরেন, আমি একটু দেখাই এখানে। এই যে একটু দেখাও। বাহ 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 বাহ, চমৎকার, সুন্দর। আর এটা হচ্ছে ইতালি ভেনিসের ভেনিসের একটা দৃশ্য একটু দেখান, আরো দু একটা দেখান, আমরা একটু দেখি। পিছনে আছে। পিছনে একটু দেখেন। বাহ, চমৎকার গ্রামের দৃশ্য। এই যে দেখুন। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। দর্শক শ্রোতা, আপনারা যারা দেখবেন, তো একটু কমেন্ট করে জানাবেন যে তাইয়েবা কেমন আর্ট করলো বা কেমন হলো, অবশ্যই জানাবেন আমাদের। খুবই খুবই গ্রামের দৃশ্য দেখুন, খুবই চমৎকার। আর তাইয়েবা কোন ক্লাসে পড়ে? আমি মাদ্রাসায় পড়ি, মেশকাত আলেমা হচ্ছে। আলেমা। আচ্ছা, বাহ, চমৎকার। তো দেখুন, একেবারে ফুলগুলো খুবই চমৎকার, মনে হচ্ছে যে জীবন্ত। এই যে এটা আমরা দেখলাম। তো এই একটা আছে নারী, একটু ইয়ে করে দেখান, এইভাবে দেখান। সামুদ্রিকটা বাহ, মানে এইভাবে যদি দেখায় তাহলে মনে হবে যে জীবন্ত একটি ছবি। দেখুন, এটা। আচ্ছা, আর একটি নারকেল গাছের ছবি বোধহয়। এটা হচ্ছে বোধহয় কোনো সাগরের কাছে সিনারি। সবগুলো ওর হাতে রাখা। বাহ, দারুণ। আপনার কি হয়? আমার ছোট বোন। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মিরাজ। মোহাম্মদ মিরাজ। তাহলে আপনার হচ্ছে ছোট বোন। হ্যাঁ, আমার ছোট। আপনার কি নাম? আমার নাম মারুফা ইসলাম মেঘলা। মারুফ ইসলাম। ফেসবুক পেজের নাম হচ্ছে আর পেজের নাম হচ্ছে তাইয়েবা তুবা। তাইয়েবা তোবা। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব এটাকে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা তাইয়েবা চাই যে অনেক বড় হোক। হ্যাঁ, আপনারা ওকে একটু সহযোগিতা করবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো কথে সবার সাথে চ্যানেলে আজকে এই যে ইদ্রাকপুর কেল্লা যে ব্লগটি হলো, সেই ব্লগটি আজকে এখানে শেষ হলো। আমাদের সাথে এত সময় ছিলেন পারভেজ ভাই, এখানে দায়িত্ব আছে। তো পারভেজ ভাই অত্যন্ত ভালো মানুষ, কোঅপারেট। যারা আসবেন ওনার সাথে কোঅপারেট করবেন এবং ওনার কোনো সহযোগিতা লাগলে ওনাকে বলবেন। তো পারভেজ ভাই জন্য সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, ভাইয়ের পাশে থাকবেন সবাই। আর আগে থেকে ঈদ ইদ্রাকপুর কেল্লা থেকে আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, তাতে করে আমাদের নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।